আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি আমার প্রিয় নবীকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি রহমত স্বরূপ। জোরে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমাদের এই নবী শুধু মানুষের জন্য রহমত নয়, মানে আমার জন্য না। আমাদের এই নবী হলো আসমান এবং জমিনের জন্য রহমত। আমার এই নবী হলো পশু পাখিদের জন্য রহমত। আমার এই নবী হলো পুরা দুনিয়ায় যত কিছু আছে সমস্ত কিছুর জন্য রহমত আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা যে পুরা পৃথিবীটা আলোকিত করতে এসেছিলেন, এটার প্রমাণই আল্লাহ তাআলা এই ছোট্ট একটি আয়াতে দিচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই এতটুকু একটা আয়াতে আল্লাহ বলছেন আমার নবীকে আমি প্রেরণ করেছি একমাত্র রহমতের জন্য আমি প্রেরণ করেছি। আমার এই নবী যখন দুনিয়াতে আসবেন, মায়ের পেটে যখন অবস্থান করেছেন তার আগেই আব্দুল্লাহ মারা গিয়েছিলেন। তার আগেই মারা গিয়েছে। যখন আব্দুল্লাহ মারা গিয়েছে তখন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে ছিলেন। এমন তো অবস্থায় যখন মারা গেলেন 1 মাস পরেই মক্কার প্রথা ছিল যে কোনো মানুষ যখন মারা যায়, মক্কার প্রথা ছিল যে কোনো মানুষ, একটা স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে ওই বিধবা স্ত্রী কখনোই কোনো পারফিউম অর্থাৎ কোনো সেন্ট ব্যবহার করতে পারবে না, শরীরে কোনো সেন্ট ব্যবহার করতে পারবে না। তো বিশ্বনবী যখন মায়ের পেটে, মা আমিনার পেটে, তার 1 মাস আগেই তিনি আব্দুল্লাহ মারা গিয়েছিলেন। এরপরে মা আমিনার নিষিদ্ধ ছিল, তিনি কখনোই আপনার সুগন্ধি ইউজ করতে পারবে না, বিধবা মহিলা সুগন্ধি ইউজ করতে পারবে না। তো মা আমিনা যখন 1 মাস পরেই মক্কার অলিতে গলিতে যখন চলাফেরা করে, তখন মক্কার মানুষগুলো দেখে যে মা আমিনা, এই আমিনা যখন চলাফেরা করে তখন সে যেন কোনো একটা পারফিউম অর্থাৎ সেন্ট ইউজ করে সে যাচ্ছে, সুগন্ধি। তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, মুরব্বীরা কে? আব্দুল্লাহ স্ত্রী, আব্দুল মুত্তালিবের বৌমা, এই যে সুগন্ধি ইউজ করে চলাফেরা করে। কত বড় স্পর্ধা, কত বড় সাহস! আমাদের মক্কার একটা প্রথা, বিধবা কোনো মহিলা কখনোই পারফিউম ইউজ করতে পারবে না, সে কেন এরকম সুগন্ধি ইউজ করে চলে? মক্কার আনাচে কোনাচে প্রত্যেকটা জায়গায় খবর হয়ে গেল আমাদের নবীজি আমাদের জন্য রহমত, জন্মের আগেও রহমত, জন্মের পরেও রহমত। তিনি এমন ভাবে আমাদের জন্য এসেছিলেন। এই মানুষটা যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে যখন ছিলেন, মা আমিনা যখন মক্কার অলিতে গলিতে চলাফেরা করে, তখন মক্কার মানুষেরা বলতে থাকে, হে আব্দুল্লাহর স্ত্রী, এই মানুষটা কত বড় বেহায়া, যে মক্কার যে বিধানগুলো মানছে না, এই বিধানগুলো না মেনে তারা কি করছে? বিধানগুলো না মেনে এই যুবকদেরকে আকৃষ্ট করার জন্য সেন্ট ইউজ করে চলাফেরা করে, সুগন্ধি ইউজ করে চলাফেরা করে। এটা আমরা মক্কার মানুষেরা কখনোই মেনে নিব না। সাথে সাথে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়ে আসলেন। আব্দুল মুত্তালিবের কাছে যখনই বিচার দিয়ে আসলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যদি তোমার বৌমাকে যদি ঠেকাতে না পারো তাহলে তোমার বিচার হবে। কারণ তোমার বৌমা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে, তোমার আব্দুল্লাহ যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তখন তোমার আব্দুল্লাহর স্ত্রী যুবকদেরকে আকৃষ্ট করার জন্য মক্কার এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, এটা আমরা কখনোই সহ্য করতে পারবো না। তখন আব্দুল মুত্তালিব সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, বলছে যে আমার বৌমাকে আমার সম্মান নষ্ট করবে, তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে আজকে আসুক, আমার বৌমার বিচার হবে। মা আমিনা যখন মক্কার কোন একটা কাজের জন্য যখন অলিতে গলিতে গিয়েছেন, বাড়িতে যখন ফিরে এসেছেন, তখন আব্দুল মুত্তালিব বলেছেন, মা এখানে দাঁড়াও, তুমি এই মক্কার অলিতে গলিতে চলাফেরা করো, তুমি কেন সুগন্ধি ইউজ করে চলো? কারণটা কি তুমি বলো? কেন তোমার এত সাহস দিয়েছে কে? আমার সন্তানটা 1 মাস হলো মারা গিয়েছে, তোমার কি একটু বিবিকে নাড়া দেয় না? তুমি কেন এমনটা করে চলাফেরা করছো? মক্কার প্রত্যেকটি মানুষগুলো আমার কাছে বিচার দিয়েছে, কেন তুমি এমন করে চলাফেরা করো? তোমার এত সাহস দিয়েছে কে? জানো না এটা নিষিদ্ধ? মক্কার এই আশেপাশে এগুলো নিষিদ্ধ, জানো না? মা আমিনা তার
শ্বশুরকে ডাক দিয়ে বলছেন, ও আমার বাবা, আমি যখন মক্কার অলিতে গলিতে চলাফেরা করি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কখনোই সুগন্ধি ইউজ করি না। আপনার সন্তান মারা যাওয়ার পরে আমি কখনোই নিজের গায়ে আমি সুগন্ধি ইউজ করে মক্কার আশেপাশে ঘোরাফেরা আমি কখনোই করি না, আমি কখনোই করি না বাবা। আমাকে এই কথা কেন বলছেন? বলছে মক্কার আশেপাশের মানুষগুলো বলছে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, হ্যাঁ না, আমিও প্রমাণিত, কারণ আমার বৌমা যখন এই ওয়াশরুমে যায়, ও যাওয়ার পরে যখন আমি বের হয়ে যাই, আমি ঢুকার সাথে সাথে দেখি যে আমার ওই ওয়াশরুমটা, আমি ঢুকার সাথে সাথে দেখি একটা সুগন্ধিতে মিশকে আম্বরের চাইতে সুগন্ধি একটা বাসনা আমাকে ঘ্রাণ করে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে মা মেরা বলে, বাবা মক্কার আশেপাশে আমি কখনোই সুগন্ধি ইউজ করে চলাফেরা করি না। বাবা আমি আপনাকে আজকে একটা সত্য কথা বলতে চাই, আমি কখনোই আপনার ছেলে মারা যাবার পরে আমি সুগন্ধি ইউজ করি না। আমি একটা জিনিস কয়েকদিন খেয়াল করছি বাবা, খেয়ালটা হলো বাবা, আমি যদি আপনি বিশ্বাস না করেন, আমি যখন আপনার বাড়ি থেকে বের হয়ে যখন একটু সামনে যদি আগায় যাই, আমার পায়ের ধুলিগুলো এমন করে নাড়া দিয়ে দিয়ে ওঠে আর আমাকে সালাম দেয়, আহলান সাহলান। কে যেন গায়ে আওয়াজ দিয়ে আমাকে বলে, এ মুহাম্মাদের মা হেঁটে যাচ্ছে, কখনো এর সাথে কখনো তোমরা বিয়াদবি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে একটু হেঁটে যায় বাবা, পাথরগুলো একটু নুয়ে নুয়ে আমাকে সালাম দেয়। শুধু তাই নয় বাবা, আমি যখন হাঁটাহাঁটি করি তখন আমার মাথার উপরে ছায়া, আমার মাথার উপরে একটি মেঘমালা, একটি মেঘমালা আমার মাথার উপরে ভর করে চলে আর বলে, আমার বন্ধুর মারে বিন্দু মাত্র কষ্ট দিস না। সুবহানাল্লাহ বলবেন, আমার বন্ধুর মার একটু কষ্ট দিস না, একটু রোদের আভাস পেলে বন্ধুর মাকে একটু কষ্টে ফেলাস না। বাবা শুধু তাই নয়, আমি আজকে গত রাত্রে যখন আমি কূপ থেকে পানি তুলতে যাওয়ার পরে আমি যখন কূপের কাছে গেলাম, প্রতিদিন আমি এমন করে টেনে টেনে আমি পানি তুলি নিজে হাত দিয়ে কষ্ট করে পানি তুলি। কিন্তু আমি গতকালকে যখন কূপের কাছে গেলাম, কে যেন গায়ে আওয়াজ দিয়ে বলে, হে আমার বন্ধুর মা পানি তুলছে, আমার বন্ধুর মা পানি তুলছে, কখন আমার বন্ধুর মা কষ্ট হবে, কূপের পানি তুমি আর নিচে থাইকো না, আমার বন্ধুর মায়ের খরার মধ্যে অটোমেটিকলি ভরে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এর জন্য বলেছেন আমাদের নবী হচ্ছে রহমত। এই নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মানুষটা দুনিয়াতে আসার আগেও আমাদের জন্য কত রহমত স্বরূপ এসেছেন, এরপরে মানুষের জন্য কত রহমত হিসেবে পরিগণিত হবেন। ও বাবা শুধু তাই নয়, যখন আসমান থেকে কে যেন ডেকে ডেকে বলে, আমার বন্ধুর মায়ের কষ্ট হবে, আমার বন্ধুর মায়ের একটু কষ্ট দিও না, ও কূপের পানি তুমি অটোমেটিকলি উঠে যাও। তিনি দেখলেন যে অটোমেটিকলি আমার ঘোড়াটা ভরে গেল, আমি নিয়ে চলে আসলাম, আমি খুবই ভয় পেয়ে গেলাম। শুধু তাই নয় বাবা, আমি গত রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে তিনজন মহিলা আমার কাছে আসলেন। আসার পরে আমি দেখলাম একজনের হাতে একটি ফুল, তিনজনের হাতেই তিনটি ফুলের দানা। আমার ঘরে প্রবেশ করলো তিনজন মহিলা, যাদেরকে আমি কোনোদিন দেখি নাই, যারা আমার কাছে আসার পরে যখন আমার কাছে ধরলেন, আমার কাছে যখনই ধরেছেন, ধরার পরে আমাকে প্রথমেই সালাম দিলেন, আহলান সাহলান, হে সর্বশেষ নবী, হে ভাগ্যবতী মহিলা, হে আমিনা, তুমি আমাদের সালাম লও। তিনজন মহিলা রাতের অন্ধকারে আসলো, আমি ভয় পেয়ে গেলাম, একবার মনে করলাম আমি আপনাকে ডাক দিই বাবা, কিন্তু যখন আমি দেখলাম তিনজন মহিলা সালাম দিয়ে ঢুকলেন, আমি সাথে সাথে আমার বাবা আমি সাথে সাথে তাদের সাথে কথা বলি। তারা আমাকে প্রথমে ফুল দিয়ে আমাকে স্বাগত জানায় আর বলে, তুমি যে কত বড় সৌভাগ্যবান মহিলা, তুমি কি জানো রে আমিনা, তোমার পেটে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা হলো
পুরা জাহানের জন্য রহমত, পুরা জান্নাতি মানুষের জন্য রহমত, পুরা পাপিষ্ঠ বান্দাদের জন্য রহমত, পুরা দুনিয়ার জন্য রহমত। তুমি কি জানো তোমার পেটে এমন কোন মানুষ, এমন একটি মানুষ আছে, তুমি কি কল্পনা করেছো? তখন মা আমিনা ডাক দিয়ে বলছে, আমার নিজের পেটে আছে, কিন্তু আমি কখনো তো কল্পনা করতে পারি না, আমি নিজেই বুঝতে পারি না। কারণ মাদের যখন বাচ্চা হয় বা বাচ্চা হওয়ার প্রেগনেন্সি হয়, তখন তার পেটটা ফুলে যায়, কিন্তু মা আমিনার কখনোই পেটটা ফুলে যায়। তিনি বুঝতেই পারেন না, তিনি কিচ্ছু বুঝতে পারছেন না। তখন তিনজন মহিলা যখন এমন করে বলছেন, তখন তিনি বলছেন যে না, আপনারা কি বলছেন, এটা তো আমি জানি না, এটা আমার তো কল্পনাই হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বড় হয়নি। স্বাভাবিকভাবে মানুষের যদি সন্তান হয় তখন তো তার পেট বড় হয়, কিন্তু আমার তো কোনো কিছু হয়নি। কিন্তু তিনজন মহিলা বলছে, ও আমিনা, আমরা হলো তোমাকে বলতে এসেছি, তুমি কল্পনা করতে পারবে না, কারণ এই মুহাম্মদ সেই মানুষটা কোনোদিন দুনিয়ার জমিনে কাউকে কষ্ট দিবে না। মায়ের পেটে থাকা অবস্থায় মাকেও কখনো কষ্ট এই মুহাম্মদ কখনোই দিবে না। জোরে বলি আল্লাহু আকবার। কখনোই তিনি কষ্ট দিবেন না, এই জন্য মায়ের পেটে কখনো টেরই পাচ্ছেন না, বুঝতেই পারছেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। টেরই পাই না। এরপরে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুঝতে পারলাম আপনারা আমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন, কিন্তু আপনি আমাদেরকে বলেন আপনি কে, আপনারা তিনজন মহিলা কে? তখন একজন ডাক দিয়ে বলছে, আমি হচ্ছে ফিরআউনের স্ত্রী, আমি হচ্ছে আসিয়া। আর একজন ডাক দিয়ে বলছে, আমি মুসার বোন হচ্ছে উম্মে কুলসুম। আর একজন ডাক দিয়ে বলছে, আমি হলো ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনজন তাকে পরামর্শ দিতে এসেছেন, আমি না, তুমি কি জানো তোমার পেটে কে আছে? তুমি কি জানো? তুমি কল্পনাই করতে পারবে না। আব্দুল মুত্তালিবকে বলছে, বাবা, আমি যখন দেখলাম এই তিনজন মহিলার, জিজ্ঞেস করলাম এরা তিনজন আমাকে ফুল দিয়ে আমাকে পরামর্শ দেওয়ার পরে চলে যাচ্ছেন, আর আমাকে বলে গেলেন আমার পেটে নাকি সন্তান। বাবা, আমি কল্পনা করতে পারি না, কিন্তু বাবা একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন আমি শুয়ে থাকি রাতের অন্ধকারে, যখন আমার ঘরটা আধার থাকে, আমার ঘরটা একদম অন্ধকার, আমার ঘরটা যখন অন্ধকার, তখন আমি মনে করি যে তিনজন মহিলা এসে বলে গেলেন আমার পেটে নাকি সন্তান আছে। তখন তিনি এমন করে পেটটা একটু বের করে মনে করে যে আসলে কি সন্তান আছে না। বিশ্বাস করবেন না বাবা, আমি যখন আমার পেটটা এমন করে একটু আলগা করেছি, সাথে সাথে আমার পেটে খোলার সাথে সাথে আমার অন্ধকারটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে বাবা আলোকিত হয়ে গেল, আমি বুঝতেই পারি নাই। আমার পেটটা যতবার আমি খুলেছি ততবার আলোকিত হয়, পেটটা যখন একটু ঢেকে দিই তখন অন্ধকার। আল্লাহ এই জন্য বলেছেন এই মুহাম্মদ হলো আলো, এই মুহাম্মদ হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মুহাম্মদ পুরা রহমতের, পুরা জাহানের জন্য রহমত। এই মুহাম্মদ হলো অন্ধকার দ্রুহিত করে আলোর পথ দেখাতে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তার মুত্তালিবকে ডাক দিয়ে বলছে, বাবা, আপনি আমাকে রাগারাগি করবেন না, আমার কথাগুলো শোনেন বাবা। আপনি যদি বিশ্বাস না করেন, আমি কখনো সুগন্ধি ইউজ করি না, আমি কখনোই সুগন্ধি ইউজ করি না। বাবা, আপনি একটু খেয়াল করেন, আমি এখন একটু থুতু ফেলাচ্ছি, একটু থুতু ফেলে। আপনি বিশ্বাস করছেন না আমি পারফিউম ইউজ করি না? বাবার সামনে বলছে, বাবা আমি একটু দেখেন। মা দাঁড়িয়ে রয়েছে, শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে সঙ্গে তিনি এমন করে আব্দুল মুত্তালিবের সামনে যখন এমন করেই করছেন, থুতু ফেলেছেন। থুতু ফেলানোর সঙ্গে সঙ্গে মা আমিনা থুতু ফেলানোর সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলেন, আমার বৌমা যখন থুতুটা ফেলেছেন, সাথে সাথে মিশকে আম্বরের চাইতে সুগন্ধি একটি বাসনা আমার নাকে এসে লেগে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই মানুষটা আমাদের জন্য রহমত, এই মানুষটা আমাদের জন্য রহমত, এই মানুষটা আমাদের জন্য এমন একজন মানুষ আমাদের কাছে এসেছেন, যে এই মানুষটা মায়ের পেটে থাকা অবস্থায় অনেকগুলো সিমটম জানিয়ে দিয়েছে। যখন মুহাম্মদ আসার সময় হয়ে যায়, পুরা পৃথিবী অন্ধকার, আয়ামে জাহিলিয়াতের যুগ চলছে, মানুষগুলো মাকে কখনো সম্মান দেয় না। কন্যা সন্তান হলে মানুষগুলো জীবিত
এমন করে জীবিত কবর প্রদান করে। এই মুহূর্তে অন্ধকার মানুষগুলো মদ জুয়া নারী নিয়ে মত্ত থাকতেন। সেই মুহূর্তে হঠাৎ করে আব্দুল্লাহর কুঠিরের মধ্যে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ নাই, শুধুমাত্র মা আমেনা বসে আছেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন তার পেট থেকে একটা ফুটফুটে সন্তান, কোনো কিছুই নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই, হঠাৎ করে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে বের হয়ে গেলেন। যখনই বের হয়ে গেলেন, ছোট্ট মুহাম্মদ বের হলেন, 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বয়স হয়েছে। মা আমিনা অবাক হলেন, আমার কোনো পেইন নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো ব্যথা হলো না, আমার কোনো কষ্টই হলো না, কিন্তু এই যে আমার কোনো কষ্ট হলো না, কিন্তু আমার সন্তান বের হয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মা আমিনা বলেন, আমার সন্তান যখন বের হলেন তখন আমি দেখলাম আমার সন্তানের নাভির সাথে কোনো নারী নাই, নারী আগে থেকে কাটা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন আমার মায়ের পেট থেকে বের হয়েছি তখন আমার নাভির সাথে আমার মায়ের নারীর যোগ করা ছিল। আমার আল্লাহ যেইগুলো খাওয়াইছেন, যা খাওয়াইছেন, তখন তিনি আমাদেরকে নারীর সাথে এমন করে লাগাই দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন, আমার মুহাম্মদকে যখন আমি দুনিয়ার জমিনে বের করলাম, আমি অনেক আগ থেকেই তার নারী কাটা ছিল, তার মানে তার কোনো নারী ছিল না, নারী কাটা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? নারী কাটা ছিল। মা আমিনা অবাক হয়ে গেলেন, এ কি আজব সন্তান, যার কোনো মায়ের সাথে কোনো নারী নাই। 2 নাম্বার, তিনি অবাক করেন, 5 সেকেন্ড সময় যে সন্তানের কি বুঝে, মায়ের পেট থেকে পড়ার সাথে সাথেই তিনি হঠাৎ করে বের হয়ে সাথে সাথেই তিনি কি করলেন, এমন একটা সেজদা দিলেন, গভীর সেজদা। একটা সেজদা দিয়েছেন, এই সেজদা দিয়ে গভীর অনেক সময় সেজদা দিয়ে দীর্ঘক্ষণ, আমি অবাক হচ্ছেন, দীর্ঘক্ষণ পরে সেজদা থেকে মাথাটা উঠিয়ে শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে তাকে এমন করে তাক করে এমন করে বলে ফেলেছেন, মুহাম্মদ, ছোট্ট মুহাম্মদ, যার বয়স কয়দিন হয়েছে, হাতটা উঠানোর সাথে সাথে এমন করে আসমানের দিকে, জন্মের পরেই তিনি সেজদা দিয়েছেন। আর হাত উঁচু করেছেন। হাত উঁচু করার পরে এমন করে হাত উঁচু করার পরে বলেছেন, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ এখানে হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার ছোট্ট মুহাম্মদ যদি ওই দিন মায়ের গর্ভে থেকে পড়ার পরে যদি আমার মা, আমার সন্তান সেদিন যদি মায়ের গর্ভ থেকে মুহাম্মদ যদি পড়ার সাথে সাথে আসমানের দিকে আঙ্গুলটা না তুলতেন, আমি কখনোই এই পৃথিবীতে কখনো আমি আলোকিত করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি সেদিন এমন করে হাত উঠিয়ে যদি বলতেন না আলহামদুলিল্লাহ, প্রশংসা যদি না করতেন, আমি আল্লাহর কসম, আমি আল্লাহ কোনদিন আমি কখনোই পৃথিবীতে আলোকিত করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। কখনোই আমি আলোকিত করতাম না। আপনি সেই নবীর উম্মত হয়েছেন যেই নবী সর্বপ্রথম সেজদা থেকে, পেট থেকে পড়ার সাথে সাথেই সেজদা দিয়েছেন, দীর্ঘ সেজদা। এরপরে তিনি প্রশংসা করেছেন কার? জোরে বলেন কার? প্রশংসা করেছেন আল্লাহ, পেট থেকে পড়ার সাথে সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেছেন, এই আলহামদুলিল্লাহর মধ্যে আমি আল্লাহ এমন কিছু রেখেছি, কোন বান্দা শুধু আলহামদুলিল্লাহ মন থেকে যে কোনো পরিবেশে যদি কোনো ব্যক্তি বলতে পারে, আল্লাহ বলেছেন এই আলহামদুলিল্লাহটাকে আমি এত পরিমাণ ভালোবাসি, আমি আল্লাহ আমার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে তখন আসমানের খুঁটি পর্যন্ত মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের যে কোনো ডিপ্রেশনে থাকে, যে সমস্যা থাকে, জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ। গতকালকে আমাকে একজন ফোন দিয়েছে, আমি বলছি ভাই কেমন আছেন? তিনি বলছেন যে ভালো নাই। কেন ভালো না? ভাই, একজন মানুষ আমার কাছ থেকে টাকা নিয়ে শেষ করে দিয়েছে, তো আমি এই নিয়ে আমি অনেক চিন্তায় রয়েছি। আমি বললাম, এইটা আপনার কিন্তু এই কথাটা ঠিক হলো। আপনি যে কোনো পরিবেশে যারা আপনার সাথে ধোঁকাবাজি করেছে, বেঈমানি করেছে, যে কোনো যা কিছু করেছে করুক, ওই মুহূর্তেও আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন বলে আপনাকে পরীক্ষা করতে, ইমানদারদেরকে পরীক্ষা করে। আল্লাহ বলেছেন আমার ইমানদারদেরকে আমি যখনই কাউকে ভালোবাসি তখন ওই ব্যক্তিকে বিপদে ফেলে দেই। আমি যখনই কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করি তখন সেই ব্যক্তিকে যাতে বুঝে ফেলে যে আমার বিপদ এসেছে মানেই আল্লাহ আমাকে ভালোবাসা শুরু করেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
এই মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলেন তখন তিনি দীর্ঘ সিজদা দিলেন। মা আমিনা অবাক হচ্ছেন, আয় আল্লাহ, এই কেমন সন্তান, যে সন্তান ডেলিভারি হওয়ার সময় কোনো পেইন নাই, কোনো ব্যথা অনুভব হলো না। এই সন্তান দুনিয়াতে পড়ার সাথে সাথেই সিজদা দিলেন, আবার আসমানের দিকে হাত তুলে আলহামদুলিল্লাহ বললেন। আজব হয়ে গেল, অবাক হয়ে গেল। তখন তিনি যখন এই সন্তান যখন সিজদা দিচ্ছেন তখন তিনি চিন্তা করছেন, হাই, এই মুহূর্তে যদি আমার সন্তানের কাছে যদি আমার সন্তানের বাবা যদি থাকতো, তাহলে আমার বাবা, সন্তানের বাবা আব্দুল্লাহ কতই না খুশি হতো। আমার সন্তান জন্মগ্রহণ ঠিকই হলো, কিন্তু বাবা বিহীন, বাবা নাই, এতিম হিসেবে আমার সন্তান এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো। তিনি চিন্তা করছেন, কান্না করছেন। কেউ জানে না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। কোনো ডেলিভারির সময় মানুষ লাগে, কিছুই লাগে, তিনি বুঝতেই পারেন। তিনি আরেকটা কথা বলেছেন, কয়েকটা সেন্টেন্সের কথা বলেছিলেন আমিনা, তার মধ্যে আরেকটা হচ্ছে হলো, আমার সন্তান যখন করেছিলেন তখন আমি এমন একটা সুগন্ধি পেয়েছিলাম, যে সুগন্ধিটা এই দুনিয়ার জমিনে আমি কোনোদিনও শুনি নাই। এই সুগন্ধিটা হচ্ছে হলো স্বয়ং জান্নাত থেকে আমার আল্লাহ আমার এই সুগন্ধিটা দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার গায়ের সাথে কোনো রক্ত ছিল না, কোনো দুর্গন্ধ ছিল না। তিনি পড়ার সাথে সাথে একটা সুগন্ধি, মিষ্টি আম্বরের চাইতে একটা সুগন্ধি, একটা বাতাস প্রভাবিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। মা আমিনা কান্না করছেন, সন্তানের বাবা যদি থাকতেন তাহলে কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ সরাসরি আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়ে মা আমিনাকে ডাক দিয়ে বলছেন, ও আমার বন্ধুর মা, আপনি কখনো কান্নাকাটি করবেন না, আপনি কখনো চিন্তা করবেন না। এই মানুষটা এমন একজন মানুষ, যেই মানুষ কখনোই কোনো মানুষের অভিভাবক লাগবে না, তার কোনো অভিভাবক লাগবে না। তার অভিভাবক আমি আল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসীরা। এই মানুষটার অভিভাবক আমি আল্লাহ যথেষ্ট, এই মানুষটার সাহায্যকারী হিসেবে আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এই মানুষটার অভিভাবক হিসেবে আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ ওর জন্য ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আপনার যারা উম্মত হবে আপনি তাদেরকে বলে দেন, আপনি ডাক দিয়ে বলে দেন, যদি কোনো মানুষ কষ্টের মধ্যে থাকে, যে কোনো পরিবেশে থাকুক না কেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ অভিভাবক হিসেবে যথেষ্ট। আমি ওই বান্দার জন্য ওয়াকাফা বিল্লাহি নাসীরা, আমি ওই বান্দার জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। কষ্টে পড়েছেন, মানুষ বলছে, মানুষের কাছে বলছেন, আপনি কষ্টের কথা শোনাচ্ছেন, আমি এই কষ্টে আছি, সেই কষ্টে আছি। কখনোই মানুষকে শোনাবেন না আপনার কষ্টের কথা, কখনোই নয়। আপনি কষ্টের কথা বলবেন কিভাবে? গভীর রাত্রে যখন মানুষকে জেগে নাই, সেই মুহূর্তে আল্লাহ বলেছেন, গভীর রজনীতে যদি আমার বান্দা তাহাজ্জুদ পড়ে সিজদা দেয়, আমি আল্লাহ সরাসরি প্রথম আসমান থেকে আমার বান্দার কষ্টের কথাগুলো শুনে আমি অতি দ্রুতই ফাইন্না মাআল উসরি ইউসরা, আমি আল্লাহ আমার বান্দার কষ্টের পরেই স্বস্তি দিয়ে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমিনা কান্নাকাটি করছেন, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান কেমনে, যদি বাবা বেঁচে থাকতো তাহলে তো কাজের মেলাতে ঘুরতে নিয়ে যেত, জায়গায় জায়গায় নিয়ে বেড়াইতো, কিন্তু আমার বাবা আব্দুল্লাহ বেঁচে নাই। আমার এই সন্তানের কে লালন পালন করবে, কে আদর করবে? মানুষের বাবা তো আদর করে, কিন্তু আমার সন্তানকে কে আদর করবে? ওই মুহূর্তে আসমান থেকে একজন গায়েবী আওয়াজ দিয়ে বলছে, হে আমেনা, তোমার এই সন্তানের জন্য দুনিয়ার কোনো মানুষের ঘুরতে নিয়ে যেতে হবে না, দুনিয়ার কোনো মানুষের ঘুরতে নিয়ে যেতে হবে না। দুনিয়ার কোনো মানুষ থাকলে, তার বাবা থাকলে ও কাজের মেলায় নিয়ে যেত, বা মক্কার আশেপাশে নিয়ে যেত, দুনিয়ায় ঘোরাতো। কিন্তু আমিনা, তুমি চিন্তা করো, এই মানুষটা, যেই মানুষটাই প্রথম, যেই মানুষটাকে আমি আল্লাহ এখান থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে একবারে সরাসরি আমি আল্লাহর সাথে ভ্রমণ করাবো। যদি বলি সুবহানাল্লাহ, মানে আমি আল্লাহর সাথে সরাসরি আমি ভ্রমণ করাবো, আমি আল্লাহর সাথেই ভ্রমণ করাবো। চিন্তা করো না, এর দুনিয়াতে ঘোরাবো না, দুনিয়াতে দেখলে কি দেখবে, কিন্তু এই মানুষটাকে আমি আল্লাহ স্বয়ং নিজে আমার সাথে সাক্ষাৎ করাবো। কোন নবীর এখন পর্যন্ত সরাসরি এরকম ভাবে হয়নি, কিন্তু আল্লাহ এত একটা নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেছেন, এই মুহাম্মদ যেই মানুষটা একমাত্র মানুষ, যে মানুষ আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
মা আমিনা কান্না করছেন। এমন সময় আব্দুল মুত্তালিব চলে আসলেন। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন, ছোট্ট মুহাম্মদকে দেখে অবাক হয়ে গেলেন। এরপরে আব্দুল মুত্তালিব বলছেন, আমার নাতি ছেলে। তাকানোর সাথে সাথে অবাক হলেন, এত সুন্দর চেহারা, এটা তো সাধারণ মানুষ নয়, মানুষটার সাথে কোনো প্রকার রক্ত জড়িয়ে নাই। অবাক হয়ে গেলেন। মা আমিনার কোল থেকে নিয়ে আব্দুল মুত্তালিব আপন করে কোলে করেছেন। কোলে করে আবু তালেব সহ আবু তালেব সহ আবু জাহেল সেই সময় ছোট্টবেলায় নবীকে অনেক ভালোবাসতেন। এসে কোলে নিয়ে সকলে বাহিরে যাচ্ছে। আমার আব্দুল্লাহ নাই, তার সন্তান হয়েছে, সকলে কত খুশি হয়েছে। বাহিরে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব বলেন, আমার এই ছোট্ট মুহাম্মদকে যখন আমি নিয়ে গিয়েছিলাম বাহিরে, যখনই সন্ধ্যার পরে যখন আমি নিয়েছি, সাথে সাথে আমার সন্তানকে যখন, নাতি ছেলেকে যখন এমন করে কোলের উপর ধরে রেখেছি, আবু তালেব বলেছেন মুহাম্মদ যে শেষ নবী হবে। আবু তালেব জানতেন, আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলেন, সেদিন বুঝতে পেরেছিলেন আমিনার কোল থেকে যেদিন নিয়ে এসে বাহিরে এমন করে ধরে রেখেছিলেন। বাহিরে ধরে রেখেছে। হঠাৎ করে কি করছে, মুহাম্মদ ডান পাও নড়ায়, দেখে আকাশের চাঁদটা মুহূর্তের মধ্যে মা আমিনার কুঠিরের একটু উপরে অবস্থান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ডান পাও যখন নড়ায়, সাথে সাথে চাঁদটা এই পাশে চলে যায়। বাম পা যখন নড়ায়, তখন সাথে সাথে বাম সাইডে চলে যায়। মুহাম্মদ মুস্কি মুস্কি হাসে। এরপরে হাত যখন নড়ায়, হাত যখন তুলে, তখন আসমানের অসংখ্য তারকারাজি মুহাম্মাদের সাথে এমন করে দোল খায়। জোরে বলি সুবহানাল্লাহ। মা আমিনাকে ডাক দিয়ে বলছেন, ও আমিনা, তুমি কখনো চিন্তিত হবে না। এই মুহাম্মাদের জন্য দুনিয়ার কোনো খেলনা আমি কাজে দিব না, দুনিয়ার কোনো খেলনা আমি মুহাম্মাদের জন্য খেলাবো না। আমি মুহাম্মাদের জন্য এমন একটা খেলনা আমি রেখেছি, যা আমি বিশ্বে মুহাম্মদ আসার আগে আমি পুরো পৃথিবীতে সাজিয়ে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছে পুরা জাহানের জন্য রহমত। নবী হচ্ছে ছোট সকালে উঠে যখন কবুতর বাকবাকুম বলে ডাকে, এই কবুতর বাকবাকুম বলে ডাকে, কবুতরের জন্য রহমত। আপনারা হয়তো বা জানেন না, সবচাইতে বেশি পশু পাখির মধ্যে আল্লাহকে স্মরণ করে হলো কবুতর। সবচাইতে বেশি কবুতর সকালে উঠে যতবার বাকবাকুম বলে, আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ কবুতর কেমনি আপনারে স্মরণ করে? তখন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, আল্লাহ বলছেন সুবহুন কুদ্দুসুন। আল্লাহ বলছেন, আমাকে যখন কবুতর গুলো ডাকে তখন একটা নামে ডাকে, সেটা হলো সুবহুন কুদ্দুসুন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যখন কবুতর ডাকবে তখন একটু খেয়াল করবেন কবুতরটা কেমন করে ডাকে। কবুতরটা বলে বাকবাকুম। কয়টা ধ্বনি ইউজ করেছে? দুইটা। আল্লাহ বলেছেন দুইটা, এখানে আল্লাহ বলেছেন দুইটা। এক হচ্ছে হলো আল্লাহ বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন, কবুতর যখন সকালে উঠে যখন ডাকাডাকি করে আর বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলেন, আমি আমার কবুতরকে শিখিয়ে দিয়েছিলাম যে কবুতর তুমি কি করবে, আমাকে যখন ডাকাডাকি করবে, আমি তোমাকে পছন্দ করেছি। কি কারণে? কবুতর একমাত্র প্রাণী যাকে হলো আল্লাহ পছন্দ করেছিলেন। কিভাবে পছন্দ করেছিলেন একটু খেয়াল করবেন। বিশ্বনবী যখন মিরাজে যাচ্ছেন, মক্কার মানুষগুলো যখন বিশ্বনবীকে তাড়িয়ে দিচ্ছে, বিশ্বনবী বারে বারে পিছনে তাকায়, মক্কার দিকে তাকায়, পিছনে তাকায়, আবার সামনে তাকায়। মায়ার ছোট্টবেলায় জন্মভূমি ছেড়ে যখন চলে যায়, আবু বকর সাথে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট নিয়েন না, আপনি কখনোই কষ্ট নিবেন না। বিশ্বনবী যখন চিৎকার করে করে কান্না করছিলেন আর বলছিলেন, আমার জন্মস্থান ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, সেই সময় মক্কার কাফিরেরা মুহাম্মদ চলে যাচ্ছিলেন, এই সময় তারা পিছনে ধাওয়া করেছে। সামনে যাওয়ার পরেই যখন দেখলেন মুহাম্মদ সামনে, তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফিরেরা আমাদেরকে ধরে ফেলবে। এই সময় বিশ্বনবী একটি পাহাড়ের পদদয়ে একটা গুহার মধ্যে নিক্ষিপ্ত একটা গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। যখন গুহার মধ্যে প্রবেশ করেছে, সাথে সাথেই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন যে, মুহাম্মদ, তুমি যদি এইভাবে থাকো তাহলে তোমার মাথা দেখেই তারা বুঝতে পারবে। পাশেই বসেছিলেন কবুতর, পাশেই বসেছিলেন মাকড়সা। আল্লাহ তাআলা মাকড়সার নামে একটি কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আনকাবুত একটা সূরায় সরাসরি একটা প্রাণীর নামে, 5টি প্রাণীর নামে সূরা নাযিল করেছেন। এর মধ্যে হচ্ছে আনকাবুত, একটা হচ্ছে হলো মাকড়সা।
আনকাবুত শব্দের অর্থই হচ্ছে মাকড়সা। মাকড়সাকে পছন্দ করে একটা সূরা নাযিল করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন মাকড়সা পাশেই ছিল কবুতর। আমি তাদেরকে পরামর্শ দিলাম। কবুতর বলছে, আল্লাহ এই মুহাম্মদকে একটু উপকার করতে চাই, কোনদিন আমি তাকে উপকার করি নাই, আপনি আমাকে একটু পারমিশন দেন, মুহাম্মাদের জন্য একটু উপকার করি। মাকড়সা বললেন, আল্লাহ এই মুহাম্মাদের জন্য একটু উপকার করে আপনি আমাকে দেন। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই গুহার মধ্যে নিক্ষিপ্ত বসে আছেন, গুহার মধ্যে যখনই আছেন, সাথে সাথে মাকড়সা এসে কি করলেন? মাকড়সা এসে সরাসরি জাল বুনতে শুরু করলেন। জাল যখনই বুনতে শুরু করলেন, সাথে সাথে জাল বোনা শেষ হয়ে গেল। তখন কবুতর এসে সাথে সাথে কয়েকটা এমন করে বাসা দিয়ে কয়েকটা মানে কোনো বাসা বা বেঁধে তখন তিনি 3টা ডিম পেরেছিলেন। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে 3টা ডিম পারলেন। এদিকে তিনি মুহাম্মদ সামনে কিন্তু কখনো বুঝতে পারেন, মুহাম্মদ সামনে কখনোই কল্পনা করতে পারে। তখন তারা ঘুরে ফিরে চলে গেলেন। এরপরে তারা বের হয়ে গেলেন। তখন কবুতরকে ডাক দিয়ে বললেন, এই কবুতর তুমি কি চাও? আমার কাছে কি চাও? যা চাইবা তোমার জন্য তাই পূরণ করব। কবুতর বলেছিলেন, আল্লাহ কিচ্ছু লাগবে না, কিন্তু আল্লাহ বলেছিলেন আমার মুহাম্মদকে তুমি উপকার করেছো, আমি তোমাকে এমন কিছু দান করব তুমি অবাক হয়ে যাবে। কারণ তুমি নিজের ঘর বাঁধো, কষ্ট করে বাঁধো, আমার মুহাম্মদকে উপকার করার জন্য তোমার জন্য আমি এমন একটা উপহার দিব, সেটা হলো তুমি জীবনেও কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমার নিজের ঘর নিজে বানাতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের ঘর কোনোদিন নিজে বানায় কবুতর কখনো দেখছেন? আল্লাহ বলেছেন মানুষ তোরে বানায় দিবে, তোর কোনোদিন কষ্ট করতে হবে না। তোর বাসায় একমাত্র প্রাণী, যেই প্রাণীর বাসাগুলো মানুষগুলো সুন্দর করে বানায় দেয়। আর এরপরে মাকড়সাকে বললেন, কোরআনের মধ্যে বলেছেন, আমি সময় সংক্ষেপের কারণে তাফসীরের মধ্যে যেতে পারছি না। আল্লাহ মাকড়সাকে বললেন, তুই কি যাস? মাকড়সা বলে, আল্লাহ মুহাম্মদকে উপকার করতে পেরেছি, এর চাইতে আর কিছু আমার দরকার নাই। মুহাম্মদ এই মানুষটাকে উপকার করতে পেরেছি, এই মানুষটার আর কিছু দরকার নাই। আল্লাহ তাআলা মাকড়সাকে বললেন, তুই কষ্ট করে খাবার জোগাড় করিস, তোর কোনোদিন কষ্ট করে খাবার জোগাড় করতে হবে না। তুই যখন ঘর বাঁধবি, জাল যখন বুনাবি, তখন আমি আল্লাহ, তুই জাল পেতে তুই বসে থাকবি, আমি নিজেই যত পোকামাকড় আছে, তোর খাদ্য দ্রব্য আছে, সব কিছু যাওয়ার সময় আমি আল্লাহ জালে করে পেঁচাই দিই। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু জালে পেঁচাই দিই। মাকড়সা দেখেছেন নিজের জায়গায় অবস্থান করে, নিজে বসে থেকে খাওয়া দাওয়া করে, কত সুযোগ দিয়েছেন, শুধুমাত্র একটা কারণে, সেটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা কারণে, সেটা হলো মুহাম্মদ হচ্ছে পুরা মানব জাতির জন্য, পুরা পশু পাখির জন্য, জমিন আসমানের জন্য, সমস্ত মানুষের জন্য রহমত, একমাত্র রহমত। এই মানুষটার জন্য, এই মানুষটার মতো আর কেউ আসবেন না। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেছেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। মুহাম্মদ বেঁচে থাকতে, তাফসীরে আমরা পড়েছি, মুহাম্মদ যখন বেঁচে ছিলেন তার কোনো সন্তান আল্লাহ দুনিয়াতে রাখেন নাই, সমস্ত সন্তানদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। এই জন্য কাফিরেরা বলাবলি করতো মুহাম্মদ নির্বংশ। এই তোরা ওরে নিতা মানিস কেন? যে মুহাম্মদকে তোরা নিতা মানিস, এই মুহাম্মদ হচ্ছে নির্বংশ, সে মারা গেলে তার কোনো উত্তরসূরি নাই, তোরা ওরে মানিস না, তোরা মানিস না। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে সূরা আসরের তাফসীরে আমরা পড়েছি, আল্লাহ চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন আর বললেন, মুহাম্মদ কখনো নির্বংশ নয়, কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের নাম প্রত্যেকটি মানুষগুলো উচ্চ স্বরে ডাকাডাকি করবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম উচ্চ স্বরে ডাকাডাকি করবে। এই মুহাম্মদ হলো শেষ নবী। মুহাম্মাদের কয়েকটা মেয়ে ছিলেন। আল্লাহ বলেছেন, মুহাম্মদ বলেছেন, আমার কাছে 3টা জিনিস সবচাইতে প্রিয়। এক হলো নামাজ, আমার কাছে নামাজ আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। 2 নাম্বার হলো মিসওয়াক, 3 নাম্বার হলো আমার কাছে সবচাইতে বেশি প্রিয় হলো মেয়ে, নারী জাতি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। এই জন্য বিশ্বনবী বলেছেন, যার 2টা মেয়ে তার 2টা জান্নাত। আর এই 2টা মেয়ের ব্যক্তির সাথে আমি আল্লাহ, আমি রাসূল কিয়ামতের ময়দানে আমি এমন করে পাশাপাশি থাকবো, আঙ্গুল তুলে আমরা হাদিসে পড়েছি মিসকাতুল মাসাবিহ, এমন করে থাকবো। তার মানে আমি এবং 2টা সন্তানের, মেয়ে সন্তানের বাবা কখনোই পৃথক হব না। জোরে বলে সুবহানাল্লাহ, কখনোই পৃথক হব না। এজন্য বিশ্বনবী আমাদের জন্য কত রহমত, এজন্য বিশ্বনবী আমাদের জন্য কেমন রহমত।
এই রহমত একটা আয়াতের তাফসীর করলে আমি রাত শেষ হয়ে যাবে, আমার কখনো ফুরাবে না। শুধু একদিন নয়, আমি যদি 5 দিন ধরে এই একটা আয়াতের তাফসীর করি, বিশ্বাস করেন আমি শেষ করতে পারবো না। এই মানুষটা শুধু তাই নয়, এই মানুষটা কিভাবে রহমত। এই মানুষটা যখন দুনিয়ার জমিনে থাকতেন, তার স্ত্রীরা যখন সুফিয়া স্ত্রীরা যখন দেখতেন মুহাম্মদ দাওয়াতি কাজ করে বাড়িতে যখন ফিরেছে, তখন দেখেছে গা দিয়ে ঘাম বের হচ্ছে, তখন বাড়ির মধ্যে ঢুকার সাথে সাথে সাফিয়ারা বা অন্যান্য স্ত্রীরা সাথে সাথে রাসূলের কাছে গিয়েছে। রাসূলের কাছে যে 2-3 জন কি করতেন, বোতল নিতেন, আমাদের ভাষায় যেটা বোতল, এই বোতল নিয়ে তিনি কি করতেন, বিশ্বনবীর যখন ঘাম বের হতেন, তার প্রত্যেকটা জিনিস রহমত। এমন কোন জিনিস নাই যে রহমত না। যখন ঘাম বের হতেন, স্ত্রীরা এসে এমন করে ঘামগুলো নিতেন, একটা বোতলের মধ্যে পড়তেন, আবার যখন নিতেন আবার তিনি কি করতেন, এমন করে বোতলের মধ্যে পড়তেন। স্ত্রীরা কি করতেন, এমন করে বিশ্বনবীর ঘামগুলো ভরে ভরে মক্কায় যত পরিমাণ, মদিনায় যত পরিমাণ বিয়ের অনুষ্ঠান হতো, প্রত্যেকটা বিশ্বনবীর ঘামগুলো বিয়ের অনুষ্ঠানে সেন্ট হিসেবে ব্যবহার করা হতো। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীর যে ঘামটা ছিলেন, এই ঘামটা হচ্ছে কোনো মিষ্টি আম্বরের চাইতে সুগন্ধি। সুবহানাল্লাহ বলবেন না? মানে মিষ্টি আম্বর হচ্ছে কোনো সুগন্ধি, এর চাইতে কোনো সুগন্ধি দুনিয়াতে নাই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘামটা বের হতেন, তখন এই ঘামটা হচ্ছে কোনো এত সুগন্ধি, মানুষগুলো অবাক হয়ে যেতে। এই জন্য বিয়ের অনুষ্ঠানে মুহাম্মাদের ঘামগুলো এরকম রেখে রেখে তিনি বোতলের মধ্যে লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটার ঘাম যদি কোনো ব্যক্তি নিছে, তার স্ত্রীরা বলেছে, আয়েশা বলেছে, বিয়ের অনুষ্ঠানে যত মানুষ বিশ্বনবীর ঘামগুলো একবারে নিয়েছে, যতদিন পর্যন্ত ওই মানুষটা বেঁচেছে, কোনোদিন ওই মানুষটার গায়ে কোনো প্রকার গন্ধ দুর্গন্ধ হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই মানুষটার সমস্ত কিছু রহমত, এই মানুষটার যা কিছু আছে সব কিছু রহমত। শুধু তাই নয়, এই মানুষটা যখন, আমি যেমন করে বক্তৃতা দিচ্ছি, এই সময় আমি যখন বক্তৃতা দিচ্ছেন, বিশ্বনবী যখন বক্তৃতা দিতেন, সাহাবীরা সামনে বসে থাকতেন, 2-3 জন সাহাবী সামনে উঠ পেতে থাকতেন। বিশ্বনবী কখন থুতু মোবারকটা ফেলায়, কখন থুতু ফেলাবে, বিশ্বনবী তখন থুতু ফেলাবে, তখন তিনি চিন্তা করতেন। বিশ্বনবী যখন কথা বলতে বলতে থুতু নিক্ষেপ করতেন, 2-3 জন সাহাবী দৌড়ে যে এমন করে ক্যাচ, যেমন করে ধরে না, ক্রিকেট খেলা দেখছেন না, ক্যাচ ধরে এমন করে 2-3 জন কে ধরবে, সবসময় খেয়াল করতেন যে বিশ্বনবী কখন থুতু ফেলায়। বিশ্বনবী যখন থুতু মোবারক ফেলতেন, ফেলার পরে সাথে সাথে এমন করে ধরতেন, ধরার পরে বিশ্বনবী তার সামনে রেখেছেন। সাহাবীগণ, সমস্ত সাহাবীগণ তাদের গায়ে মেখেছেন। সাহাবীরা নিজে বর্ণনা করেছেন, বিশ্বনবীর থুতুটি যখন আমরা গায়ে লাগিয়েছিলাম, আমরা যতদিন পর্যন্ত বেঁচে ছিলাম, আমাদের মক্কা বা মদিনার আশেপাশে যত ঘোরাঘুরি করতাম, মানুষগুলো অনেক আগ থেকে, অনেক দূর থেকে আমাদের গায়ের সুগন্ধি, মিষ্টি আম্বরের চাইতে সুগন্ধিটা তারা প্রত্যেকটি মানুষগুলো পেত, আর বলতো, এই কি সেন্ট ইউজ করছে, কি সেন্ট ইউজ করেছো। সবাই বলতো, বলে আমরা সেন্ট ইউজ করিনি, আমরা ইউজ করেছি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মুখের থুতু মোবারক। সকলে অবাক হতেন, এই মানুষটার থুতু, এই থুতুটাও এত সুগন্ধি। আমি বলেছি কিন্তু মা আমিনা যখন থুতু মোবারক ফেলেছিলেন, তখন এমন একটা সুগন্ধি বের হয়েছিলেন, তখন আব্দুল মুত্তালিব অবাক হয়েছিলেন, আমার এই পেটে, আমার মা আমিনার পেটে যে এমন একজন আছেন, সেই মানুষটা হচ্ছে যেন তেন মানুষ নয়, এই মানুষটা হচ্ছে পুরা জাহানের জন্য রহমত, এই মানুষটা হচ্ছে শেষ নবী, খাতামুন নবী, এই মানুষটা হচ্ছে শেষ নবী হিসেবে। যখন তিনি থুতু মোবারক ফেলতেন, তখন মানুষগুলো কি করতেন, গায়ে লাগিয়ে নিতেন। যখন বিশ্বনবী একবার একটু আঘাত লেগে, বিশ্বনবীর এমন করে আঘাত লেগে হাতের এক সাইডে একটু ফুলে গিয়েছিলেন, হাতের এক সাইডে যখন ফুলে গিয়েছেন, তখন বিশ্বনবী একজন সাহাবীকে বলছেন, ওই কাছে একটা পাত্র আছে, তুমি নিয়ে আসো। পাত্রটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বিশ্বনবী একটি কাঁটা নিয়ে এমন করে আস্তে করে, এমন করে একটু টুকা দিয়ে, যে রক্তটা একটু আঘাত লাগলে দেখবেন যে রক্তটা বের হয় না, ওই রক্তটা পচে যায়, তখন ওইটা আস্তে করে আঘাত করে বের করে দিলেন। যখন আস্তে করে আঘাত করে বের করে দিলেন, সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি কি করো, এই যে রক্তটা একটা প্লেটের পর রাখলেন,
এই রক্তটা তুমি পাশে যে ফেলে রেখো, ওই পাশে ফেলে ফেলে দাও, এই পাশে যে ফেলে দাও, কারণ এটা দুর্গন্ধ ছড়াবে। সাহাবী তখন কি করেছেন, বিশ্বনবীর এমন করে যখন থালাটা নিয়ে, রক্তের থালাটা নিয়ে যখন তিনি কি করছেন, যখন হাতে নিয়েছেন, তখন তিনি এই যে রক্তের সুগন্ধ, এই যে রক্তের একটা বাসনা, এটি কখনোই তিনি সহ্য করতে পারছেন না, একটু নিয়ে যাচ্ছে। তখন তার মনের বাসনা হলো, আমি এটা সহ্য করতে পারছি না। তখন তিনি বিশ্বনবীর চোখের, বিশ্বনবীর আড়াল হয়ে, বিশ্বনবী যখন সাইডে আড়াল হয়েছেন, সাথে সাথে এই রক্তের যে প্লেটটা তিনি নিজে চিটে চিটে পুরা রক্তটা পরিষ্কার করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রক্তের এই সুগন্ধিটা কখনো তিনি সহ্য করতে পারেন নাই। তখন তিনি বিশ্বনবীর কাছে যখন এসেছেন, বিশ্বনবী বলেছেন, কই রাখছো তুমি, বলো আমারে, কই রাখছো? পাশেই রাখছো। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পাশেই তো রেখেছি। তিনি একটু সওয়াল করতেছেন, মজা করছেন, রাসূল পাশেই তো রেখেছি। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হবে বা বলবেন যে কেন তুমি এমনটা করেছো। এই জন্য বিশ্বনবী কি করেছেন, বিশ্বনবী বলছেন, কই রেখেছো, তোমার প্লেটটা এত পরিষ্কার কেন, তুমি বলো। তখন বিশ্বনবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মাফ করবেন, আপনার রক্তে যখন আমি নিয়ে যাচ্ছিলাম, তখন এমন একটা বাসনা আমাকে পাগল করে দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। আমি এই রক্তটা আমি নিজে চেটে চেটে যা রক্ত ছিল সব রক্তগুলো আমি পান করেছি। সুবহানাল্লাহ বলেন। তখন রক্তটা হারাম হয়েছিল, তখন রক্তটা হারাম হয়েছিল, তখন পান করে ফেলেছি। তখন বিশ্বনবী বলছে, যে সাহাবীকে বলছে, হে সাহাবী, তুমি যে আমার রক্তটা পান করেছো, তুমি আমার শুধু রক্ত পান করো নাই, তুমি জাহান্নামের আগুন থেকে তোমার শরীরটা নিজে রক্ষা করেছো। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নিজে তুমি শুধু আমার রক্ত পান করো নাই, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে তোমার শরীরটা তুমি কি করেছো, তোমার শরীরটা তুমি রক্ষা করেছো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, বিশ্বনবী একবার অসুস্থ হয়েছিলেন রাতের অন্ধকারে। এই হাদিসটা আমাদের উস্তাদরা যখন আমাদেরকে পড়াতেন, বলতেন কিছু কিছু জায়গায় বলো না। এই হাদিসটা হলো বিশ্বনবী যখন রাতের অন্ধকারে অসুস্থ হয়েছিলেন, স্ত্রী ছিলেন সেদিন দুজন। একজন স্ত্রী যখন কি করছেন, শুয়ে আছেন, রাতের অন্ধকারে প্রচুর পরিমাণ পেশাব অনুভব হয়েছে, মানে পেশাবের একটু বেগ বেড়েছে। তখন বিশ্বনবী উঠার কোনো ক্ষমতা নাই, উঠতে পারছিলেন না। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, পাশে পাত্র ছিলেন, একটা পাত্র ছিলেন, মনে করেছে এই পাত্রটার মধ্যে যত কিছু থুতু মোবারক ফেলতেন, এই পাত্রটার মধ্যে আমি কি করি, একটু আমি এখানে এই করে সকালে আমি এটা ফেলাই দিই, বা আমি আমার স্ত্রীদেরকে বলবো। বিশ্বনবী তখন কি করেছেন, বিশ্বনবী যখন রাতের অন্ধকারে ওই পাত্রের মধ্যে যখন তিনি কি করেছেন, তখন তিনি ওখানে পেশাব করেছেন, করার পর তখন তিনি ওখানে রেখে দিয়েছেন। তখন মাইমুনা, তিনি রাতের অন্ধকারে প্রচুর পরিমাণ পিপাসার্থ হয়েছে, প্রচুর পরিমাণ পিপাসার্থ যখনই হয়েছে, তখন তিনি পানি খুঁজতে, কই ঘোড়া আছে, কোনোভাবেই রাতের মধ্যে কই, আমি তো সহ্য করতে পারছি। তখন তিনি এমন করে মাইমুনা প্রচুর পরিমাণ পিপাসার্থ হয়ে সাথে সাথে পান করে ফেলেছে।